হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না। আর এই যে আমি এখানে অনেকগুলো মটরশুঁটি দেখতে পাচ্ছেন, মটরশুঁটিগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলোকে সংরক্ষণ করে রাখছি ডিপ ফ্রিজে। তো মটরশুঁটি যেহেতু শেষ পর্যায়ের দিকে, এখন যদি সংরক্ষণ না করি তাহলে কিন্তু সারা বছর আমি অনেক বেশি মিস করে থাকবো। সেজন্য আমি কিন্তু অনেকগুলো মটরশুঁটি এখানে নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু অলরেডি ভাবিয়ে নিয়েছি, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো এখন যেহেতু ফ্রিজে রেখে দেব, তো পলি ব্যাগে করে সব পরিমাণ মতো আমি গুছিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে যখন। তো সেই অনুযায়ী এভাবে পলি ব্যাগে রেখে দিয়েছি, কারণ হচ্ছে পলি ব্যাগে রাখলে অনেকটুকু জায়গা ফ্রিজে পাওয়া যায় আর কি। আর বক্সে করে রাখলে দেখা গেছে যে ডিপ ফ্রিজে একদমই জায়গা থাকে না। তো ফ্রিজে যেহেতু জায়গা নেই, তো আমি কিন্তু আমগুলো সংরক্ষণ করেছিলাম আমাদের গাছের আম ডিপ ফ্রিজে। তো সেগুলোকে বের করে নিলাম অনেক দিন পর। নিজের গাছের আম দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমগুলোর অন্যরকম একটা ঘ্রাণ, আর আমাদের গাছের আম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আবারও যেহেতু আমের সিজন চলে এসেছে, তো একটা বছর পর কিন্তু আমগুলো বের করে নিলাম। তো আম দেখে কিন্তু অনেকের হয়তো লোভ লাগতে পারে, তো তার জন্য কিন্তু রমজান মাসে আমি একদমই দায়ী নয়। সরি আপুরা, কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, আমগুলো দেখতে যেমনই ছিল না কেন খেতে কিন্তু ভালোই ছিল। আর যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয়েছে, তো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু একটু একটু কালারটাই হয় আর কি। তো এখানে আমি এই যে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, গরম পানি। এতে করে কিন্তু দেখা গেছে যে বরফটা যে উপরে আবরণটা রয়েছে সেটা ছেড়ে যাবে। তো আমার বাচ্চা খাওয়ার জন্য কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে, আমার বিশেষ করে বড় ছেলে। তো সে কখন খাবে এটা আর কি, মানে তার মানে দেখে আর হুঁশ নেই। সেই জন্য তাকে আমি তাড়াতাড়ি দেওয়ার জন্য একটু গরম পানি ইউজ করলাম এখানে। তো দেখতে পারছেন মাশাল্লাহ, ভিতরে কালারটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে। আমার কাছে মানে কি বলবো, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি, তবে আমার দ্বারা সম্ভব নয়। তো আমার ছেলে খাচ্ছে আর কি, ছেলেকে খাইয়ে দিচ্ছি। আর এদিক থেকে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে আমাদের প্রজেক্ট থেকে, কারণ প্রজেক্টে অনেক মাছ বড় হয়েছে, সেগুলো মেরে নিয়ে আসা হয়েছে। তো সকাল সকালে আমার শাশুড়ি মা হচ্ছে কেটে নেবে এগুলো, যেহেতু পুকুরের মাছ তো এগুলো তো নিজেকেই কাটতে হবে। তাছাড়া কিন্তু দেখা গেছে অন্যান্য সময় মাছওয়ালা আঙ্কেলই কেটে দিয়ে যায়। তো আর যেখান থেকে কেনা হয় সেখান থেকে কেটে নিয়ে আসা হয়। আর ছোটো মাছ তো কেউ কেটে দেয় না, কারণ ছোটো মাছ নিজেদেরই কাটতে হয়। তো আসলে কি আর করার। এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, নিজের হাতের মাছগুলো খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আর সেটা যদি হয় পুকুরের, তো ভালোই লাগে খেতে, খারাপ না। মাছগুলো অনেক সুন্দর ছিল, তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মাছগুলো দেখতে কেমন হয়েছে। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে। আর মাছ তো আমার কাছে অনেক বেশি পছন্দের, আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি সন্ধ্যাবেলা একটু ভিডিও করতেছিলাম। আর এখানে হচ্ছে আমি আজকে কিছু ছিটা রুটি বানাবো। আমার কাছে না মনে হচ্ছিল যে ছিটা রুটি খাওয়ার জন্য অনেক ইচ্ছা হচ্ছিল আর কি। তো মাংস তরকারি ছিল, ভাবলাম যেহেতু ইফতার করেছি এখন কিছু একটা খাওয়া যাক। তো যাই হোক, সেজন্য ছিটা রুটি বানিয়ে নিচ্ছি। যদিও এতটা সুন্দর হয়নি, তারপরও যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল খেতে, খারাপ হয়নি। যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে পুরো ভিডিওর জন্য আমার পাশেই থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে কমিউনিটিতে এসে কমেন্টস করবেন। আর পরবর্তীতে আমিও সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব যে কোনো সময়। তো যাই হোক, একে একে যেভাবে ছিটিয়ে আমি হাত দিয়ে ছিটিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। ছিটা রুটি কিন্তু হাঁসের মাংস, যে কোনো গরুর মাংস বা মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো কে কে ছিটা রুটি খেতে পছন্দ করেন একটু কমেন্টস করে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একে একে এভাবে বাস করে নিচ্ছি এখন। তো এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে হয়ে যায়।
চিটা রুটি দিয়ে হাঁসের মাংস অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কাছে তো হাঁসের মাংস ছিল না, গরুর মাংস একটু তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নেবো। আর আমার বাচ্চা দেখেন খাওয়ার জন্য তারা মানে এক্সাইটেড হয়ে আছে। তো দুই ভাই কাড়াকাড়ি করছিল আর কি। তো এই যে আমার ফাইনাল চিটা রুটি হয়ে গেছে কমপ্লিট। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেব। আসলে ইফতারের পরে তেমন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তারপরও মানে মনে হয় যে এই জিনিসটা খেতে পারলে মনে হয় ভালো লাগতো, তখন আর কি চেষ্টা করি যে কিছু খাওয়ার জন্য। তো মাংসটাকে একটু ভাজা ভাজা করে রান্না করে নিয়েছিলাম আগের দিন, তো সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই লাগতেছিল। তো বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিলাম। মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। অনেক দিন পর যেহেতু খাওয়া হচ্ছে সেই জন্যই বলছি। আসলে সারাদিন পর খাওয়া মানে অনেক কিছু খাওয়া হয়ে যায়, তো দেখা গেছে যে মন চাইলেও মানে অনেক কিছু খেতে পারি না, আবার অনেক কিছু মানে যেটা মন চায় সব থেকে বেশি সেটা করে খাওয়ার চেষ্টা করি আর কি। তো যাই হোক, এদিক থেকে চিটা রুটি খেয়ে নিচ্ছি আর বাচ্চাদেরকে খাইয়ে দেব। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল, তো সে হচ্ছে কিছু শাকের পাকোড়া নিয়ে আসছে। তো খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না, তারপরে কেয়ার করার যেহেতু নিয়ে আসছে খেতে তো হবেই। তো এটা লাল শাকের পাকোড়া, দেখতে পাচ্ছেন অনেকটা লাল লাল প্রকৃতি। তো যাই হোক, খেয়ে নিচ্ছি, অনেকগুলো নিয়ে আসা হয়েছে, সবাই মিলে খেয়ে নেব। তো প্রথমে আমি খেয়ে দেখতেছিলাম কেমন লাগতেছিল, খুব একটা ভালো লাগেনি আমার কাছে। আর এদিক থেকে দুই ভাইয়ের ভালোবাসাটা দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম। দুই ভাই দেখেন কিভাবে তাদের যমজ ভাইয়ের মতো দেখতে কিন্তু চেহারা, সবাই বলে এরা দুই ভাই নাকি যমজ। তো যাই হোক, তাদের ভালোবাসাটা শেয়ার করছি। Vaya. Vaya. Vaya chama desse. Vaya chama desse. Adur. 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 Baby. Amma তুমি কে কই? এক মেয়েটা আমার মাসে। তো যাই হোক, দুই বাচ্চার ভালোবাসা শেয়ার করে দেখালাম। আর এরা এত বেশি দুষ্ট, একসাথে হলে এই ভালোবাসে, আবার দুইজন দুজনকে সহ্য করতে পারে না। তো এদের দুষ্টামি দেখে আমি তো শেষ একদমই। তো যখন মানে ভালো থাকে তখন ভালোই থাকে আর কি, আবার যখন মানে তাদের ব্যাঘাত ঘটে যায় তখন কিন্তু দুজনেই মারামারি শুরু করে দেয়। তো এই হচ্ছে কাহিনী। তো এদের কাহিনী বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে এই যে কিছু কলা নিয়ে আসা হয়েছে, তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে কলা খেতে। আর কলাটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দের, সেই জন্য একটা খেয়ে নিচ্ছি, যেহেতু পরবর্তীতে আর খেতে পারবো না। তো যাই হোক, অনেক বেশি মজার ছিল কলাটা, আর একদমই দেশি কলা। আর এরকম দেশি সবজি কলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো অনেক বেশি সুন্দর ছিল কলাগুলো, তুলতুলে একদম সফট মানে আর কি। কিছু কলা কিন্তু ভিতরে একদম মানে কেমন জানি থাকে। তো যাই হোক, এখানে কিছু এই যে প্লাস্টিকের বাটি কিনেছিলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই বাটিগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল, কালারফুল, খুবই সুন্দর। আর হয়তো ক্যামেরাতে রাতের বেলা ভিডিও করেছি সেই জন্য ভালো দেখাচ্ছে না, তবে বাস্তবে কিন্তু বাটিগুলো অনেক বেশি সুন্দর ছিল, পাতলা একদমই, আর সফট মনে হচ্ছে বাটিগুলো। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগছিল, সেজন্য নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিও জুড়ে আমার পাশে থেকে যাবেন, একটু হলেও আপনাদের কাছ থেকে উপকৃত হব। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলেছি, তো এখন বিদায় নেওয়ার পালা। তো আমার বাটিগুলো দেখতে কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো এখানে 4টা বাটি নিয়েছি। 4টা বাটি কালারগুলো অসাধারণ ছিল, যেটা ক্যামেরাতে মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর কি। লাল কালার, সবুজ কালার, মানে সবুজ না, লেমন কালার, আর হচ্ছে এটা পিঙ্ক কালার। তো যাই হোক, সব মিলে অনেক বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।